আমি ইতিমধ্যে বলেছি যে আমরা বাংলাদেশের ফুটবল থেকে শুরু করে অন্যান্য স্পোর্টসে পরিপূর্ণভাবে দলীয়করণ মুক্ত রাখতে চাই, রাজনীতিকরণ মুক্ত রাখতে চাই, এবং সেটি ডে ওয়ান থেকে আমি বলে আসছি। এবং আল্লাহ পাক যদি আমাদেরকে দেশের জনগণের ভোটে নির্বাচিত করে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও চান যে আমরা ক্রীড়াঙ্গনকে দলীয়করণ মুক্ত রাখবো এবং রাজনীতিকরণ মুক্তের মাধ্যমে আমরা বাংলাদেশের যারা ক্রীড়া সংগঠক, যারা মাঠের ক্রীড়া সংগঠক, তাদেরকে নিয়ে নতুনভাবে আমরা ঢেলে সাজাবো এবং বাংলাদেশে পরিপূর্ণভাবে পেশাদারি ক্রীড়াঙ্গনের একটি অবস্থান, একটি পরিস্থিতি এবং একটি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আমরা কাজ করতে চাই। কয়েকটা ম্যাচের পরে গিয়ে দেখা যায় যে আমাদের বাস্তব চিত্রটা ফুটে ওঠে। বাট হামজা চৌধুরী বাংলাদেশ টিমে ইনক্লুডিং হওয়ার পরে আমি ইন্ডিয়ার সাথে যে ম্যাচটি দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে সে যে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার যে তার যে ধাঁচ বা তার যে ক্যাপাসিটি, তার যে স্ট্রেংথ, স্টেমিনা রয়েছে, সেটা আসলে টোটাল সকল খেলোয়াড়দের সাথে যে একটা ডিফারেন্ট তার যে অবস্থান, সেটা স্পষ্ট হয়ে গেছে। বাট তাকে সহযোগিতা করার জন্য আমাদের বাংলাদেশ টিমে আরও ওই ধরনের আরও ভালো মানের খেলোয়াড় দরকার, এবং এখানে জামাল ভুঁইয়ার মতো খেলোয়াড় রয়েছে, সামিটের মতো একজন নতুন খেলোয়াড় সংযোজন হচ্ছে। তা আমার কাছে মনে হয় যে আমরা বিদেশে যারা বাংলাদেশি বংশোদ্ভূত যারা ফুটবলার রয়েছেন তাদেরকে নিয়ে আসছি, সাময়িক হয়তোবা আমাদের বাংলাদেশ টিমে হয়তোবা উপকার হবে, বাট ইন দ্য লং রান আমার কাছে মনে হয় না যে বাংলাদেশ ফুটবল কখনো উপকৃত হবে। কারণ আমরা যদি পাইপলাইনে যদি খেলোয়াড় তৈরি করতে না পারি, আমাদের খেলোয়াড়দের যে পেশাদারি মনোভাব দরকার সেটাখানে যদি কমিটমেন্ট যদি পরিপূর্ণভাবে আমরা ইনশিওর করতে না পারি, পাশাপাশি আমাদের ধরেন ক্লাব, আমাদের ফুটবল ফেডারেশন, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক সকলের ভিতর একটা সমন্বয় দরকার। যে সমন্বয়টা কিন্তু গত 25-30 বছর ধরে আমরাও যখন খেলেছি তখন বলে আসছিলাম, এখনও আমরা বলছি, বাট আলটিমেটলি যে স্টার্টটা দরকার, যে শুরুটা দরকার, সেই শুরুটা বাংলাদেশের ফুটবলে বলেন বা অন্যান্য স্পোর্টস বলেন, অন্যান্য ইভেন্টের কথা বলেন, কোথাও শুরু হয় নাই। আমরা যখনই কোনো একটা ইস্যুকে সামনে রেখে একটা ফুটবলের হাইপ তৈরি করি বা একটা ক্রিকেটের হাইপ তৈরি করি বা অন্য একটা স্পোর্টসের হাইপ তৈরি করি, বাট কিছুদিন পরে গিয়ে আবার সেই আগের জায়গায় চলে আসি আমরা। সো এইভাবে কখনো একটা স্পোর্টস ডেভেলপমেন্ট হয় না। আমাদের দরকার একটি দৃঢ় একদম ভবিষ্যৎ, একটি ভালো পরিকল্পনা, এবং ওই পরিকল্পনাকে লক্ষ্য রেখে আমাদের স্টার্টটা দরকার খুব দৃঢ়ভাবে, যেটা আমরা রাতারাতি হয়তো বা চেঞ্জ করতে পারবো না, সেটার জন্য 5 বছর বা 10 বছর লাগবে, বাট সেই শুরুটা দরকার। বাট সেই শুরুটা এখন পর্যন্ত হয়নি, এটা কখনো হয় না। দেখেন, আমি 2003 সালে আমরা সাব চ্যাম্পিয়ন হয়েছি, আপনাদের সকলের মনে আছে। 2010 সালে আমরা সাব গেমসে গোল্ড মেডেল পেয়েছিলাম। তখনও বাংলাদেশের ফুটবলে একটা ব্যাপক ক্রেজ তৈরি হয়েছিল যে না, আমরা এই ফুটবলটাকে এখন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। বাট পরবর্তীতে দেখেন আপনি 2010-এর পরে 2011-র পরে মালদ্বীপের সাথে আমাদের হারতে হয়েছে, সবসময় ভুটানের সাথে মতো দলের সাথে আমাদেরকে হারতে হয়েছে। তা আমরা এখন হামজা চৌধুরী আসার পরে একটা সারা বাংলাদেশব্যাপী, হামজা চৌধুরী এক্সট্রাঅর্ডিনারি খেলোয়াড় নিঃসন্দেহে, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলোয়াড়, এবং তার মতো একজন খেলোয়াড় বাংলাদেশ টিমের জার্সি গায়ে খেলছে, এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটি ব্যাপার আমি মনে করি। বাট আমাদের প্রত্যেকটা জায়গায় হামজা চৌধুরী দরকার, আমাদের তৃণমূলে গ্রাসরুট লেভেলে হামজা চৌধুরী দরকার, তাহলে আমরা ফুটবলটাকে নিয়ে ভবিষ্যতে একটা স্বপ্ন দেখতে পারি। বাট সেই স্বপ্নটা কিন্তু আমাদের ধূলিসাৎ হয়ে যায় যখন আমরা হয়তো বা পরবর্তী ম্যাচে গিয়ে কোনো কারণে যদি আমরা খারাপ রেজাল্ট করি, তখন সবার সমালোচনার কিন্তু পাত্র হয়ে যায় সেই ফুটবল। তা আলটিমেটলি আলোচনা, সমালোচনা, ভালো মন্দ সব কিছুই থাকবে ফুটবলে, কিন্তু মূল যে গোল, যে টার্গেট আমাদের, সেই লক্ষ্যটা আমাদের স্থির করতে হবে। সেই লক্ষ্যটা আমরা বাংলাদেশের ফুটবল বলেন বা অন্যান্য স্পোর্টস বলেন, এখনও সেই স্পোর্টসের সেই লক্ষ্যটা একজন বাংলাদেশি হিসেবে আমরা এখনও ঠিক করতে পারিনি। বাট সেটার জন্য আমাদের অনেক বড় রাষ্ট্রীয়ভাবে পরিকল্পনা দরকার, তারপরে গিয়ে আমরা হয়তো একটা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। এটা নিয়ে বলবো না, এটা ফরগেট ইট। আপনার এক আছে সাকিব।